আপনি কি জানেন ভারতে এক সময় এমন একটি বিশ্ববিদ্যালয় ছিল যেখানে সারা পৃথিবী থেকে ছাত্ররা পড়তে আসতো? হ্যাঁ, ঠিকই শুনেছেন, যার নাম বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়, যা বিস্ময়কর ইতিহাস, যেটি জ্ঞান দর্শন ও আধ্যাত্মিকতার এক মহারাজ্য। গুপ্ত রাজবংশের সম্রাট কুমারগুপ্তের আমলে এটি ছিল প্রাচীন ভারতের শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে চীন, তিব্বত, কোরিয়া, জাপান সহ বহু দেশ থেকে ছাত্ররা আসত। ইতিহাসবিদদের মতে এখানে একসঙ্গে প্রায় 10,000 ছাত্র ও 2,000 শিক্ষক বাস করতেন। এখানে ছিল 9তলা গ্রন্থাগার, যেখানে লাখ লাখ পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল। 1993 সালে বখতিয়ার খিলজি এই বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করেন। তিনি হাজার হাজার পাণ্ডুলিপি পুড়িয়ে দেন এবং হাজারো সন্ন্যাসী ও শিক্ষককে হত্যা করেন। গ্রন্থাগারে আগুন এমনভাবে জ্বলে যে মাসের পর মাস ধোঁয়া দেখা যেত। এই বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন মহাবীচার্য পণ্ডিত নাগার্জুন, ধর্মপাল এবং বিখ্যাত চীন পর্যটক হিউয়েন সাং এখানে 2 বছর অধ্যয়ন করেছিলেন। নালন্দায় বৌদ্ধ দর্শন, হিন্দু শাস্ত্র, যুক্তিবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিজ্ঞান, ব্যাকরণ ইত্যাদি পড়ানো হতো। বর্তমানে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ ইউএনইএসসিও ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত। ভারত একদিন জ্ঞানের রাজধানী ছিল। 2014 সালে নতুন নালন্দা বিশ্ববিদ্যালয় পুনর্নির্মাণ হয়। এ এক নতুন সূচনা, হারানো গৌরবকে সম্মান জানিয়ে। কথায় আছে, যদি মন থেকে কিছু চাও তবে অসম্ভব সম্ভব হতে বাধ্য। নালন্দা শুধু একটা বিশ্ববিদ্যালয় নয়, এটা ছিল এক সভ্যতার কেন্দ্রবিন্দু। এটি আমাদের শেখায় শিক্ষা ও জ্ঞান কোনোদিনও নষ্ট হয় না, বরং সময়ের সাক্ষী হয়ে বেঁচে থাকে। যারা ঘুরতে ভালোবাসেন তাদের নিশ্চয়ই এখনই যেতে ইচ্ছা করছে। আমি তো ঘুরতে ভালোবাসি, আমি তো যাচ্ছি। আপনারা যাচ্ছেন তো? ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সবার পাশে সবাইকেই থাকতে হবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।